বিএনপি এবার জনতার প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। আপনি অবাক হচ্ছেন জানি যে বিএনপি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধী রাজনীতি করছে। আওয়ামী লীগের লোকজন যেরকম জনগণের মতামত বা অনুভূতি এগুলোকে অগ্রাহ্য করে ভারত, চীন, রাশিয়া যা বলতো ওদিকেই ছিল, ভারতের দালালি করত, ভারত যা করতো সব ঠিক, ভারত মহান। বিএনপি এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে স্পষ্টত। কি ঘটেছে দেখেন, আমরা এর প্রতিবাদ জানাবো। ইসকন নিয়ে বাংলাদেশে প্রচুর আলোচনা হচ্ছে। বাংলাদেশের জনগণ এখন শুধু জনগণ না, সরকার উপদেষ্টা, হাইকোর্ট, আপনারা দেখেছেন যে হাইকোর্ট কি বলেছে। সরকারকে নিষিদ্ধ করতে কার্যত পরোক্ষভাবে হলো বলেছে। মানে ইসকন পৃথিবীর অনেকগুলো দেশে অলরেডি নিষিদ্ধ, প্রায় 10টা দেশে। আর বাংলাদেশি রেজিস্টার্ড কোনো সংগঠন নয়। বাংলাদেশিদের কার্যক্রম খুব সহজেই নিষিদ্ধ করা যায়। বিতর্কিত আইনজীবী হত্যা করেছে, আরো কত কাজ করেছে। ইসকন নিষিদ্ধের দাবি অনেক আগে থেকে। সে ইসকন এখন নিষিদ্ধ হবে, এটা তো একেবারে স্বাভাবিক। কিন্তু বিএনপি শুধু নিষিদ্ধ নয়, ইসকনের পক্ষে। বিএনপি ইসকনের পক্ষে দাঁড়াবে, এটা আপনি কোনোদিন কল্পনা করেছেন? করেননি। কিন্তু এখন অবাক হচ্ছেন, বিএনপি ইসকনের পক্ষে দাঁড়াচ্ছে। ইসকন সুনির্দিষ্টভাবে, এই যে দেখেন, আদালতে এই বিষয়ে যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তখন আইনজীবীরা স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি এদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। খালেদা জিয়া, হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ আদালতের উপর হামলা করেনি, আইনজীবীকে হত্যা করতে যায়নি। আইনজীবীকে হত্যা বা আদালতে হামলা, এই কাজটা শুধু জেএমবি করেছে আর ইসকন করেছে। অতএব জেএমবি ইসকন সেম। সেই ইসকন নিষিদ্ধ হবে, এটা স্বাভাবিক। ইসকনের বিরুদ্ধে বলবে, এটা জনগণের প্রত্যাশা এখন। এবং জনগণ সবাই, আপনি সার্ভে করেন, বাংলাদেশের জনগণ ইসকনকে নিষিদ্ধ চায় কি চায় না? সবাই চায়। কিন্তু চায় না কে? আওয়ামী লীগ, বিএনপি। বিএনপি সাধারণ জনগণও চায়, কিন্তু ওই বিএনপির নেতারা চায় না। এখন ইসকনের বিরুদ্ধে সবাই বলছে, ইসকন প্রতিষ্ঠিত বিতর্কিত দল। কিন্তু বিএনপি, মির্জা ফখরুল কেন বলছে না? ওই যে ভারত অখুশি হবে, ইসকনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ভারতের ক্ষমতাসীনরা, নরেন্দ্র মোদী। তো মোদী বাবা দাদা অসন্তুষ্ট হবে, এটা বিএনপি করতে পারে? জনগণ অসন্তুষ্ট হয় হোক, মোদীকে অসন্তুষ্ট করা যায়? আওয়ামী লীগের বিকল্প হওয়া লাগবে না? আওয়ামী লীগের রিপ্লেস হওয়া লাগবে না বিএনপিকে? বিএনপি এখন সেটাই করছে। দেখেন, ইসকন নিয়ে এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগ, বিএনপি একবারও বলেছে যে ইসকন নিষিদ্ধ করা হোক বা ইসকন সন্ত্রাসী করছে? বরং জনগণের চাপে বা সাংবাদিকদের প্রশ্নে বিষয়টা এসেছে, তখন মির্জা ফখরুল কিভাবে ট্যাকেল দিয়েছে দেখেন। বিএনপি যে ইসকনের পক্ষে, তার প্রমাণ আমরা আগেই দিয়েছি। ইসকনের নেতার বিরুদ্ধে, এই চিন্ময় দাসের বিরুদ্ধে বিএনপির এক নেতা মামলা করেছিল, বিএনপি তাকে বহিষ্কার করেছে। মানে বিএনপি ইসকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পক্ষে নয়, বরং বিএনপির কেউ যদি ইসকনের বিরুদ্ধে বলে তাকে বহিষ্কার করবে। এই কারণে বিএনপির কোনো নেতাকর্মীর ফেসবুক পোস্টে ইসকনের বিরুদ্ধে আপনি কিছু পাবেন না। কেন পাবেন না? ইসকনের বিরুদ্ধে বলে তার পোস্টই থাকবে না, বহিষ্কার করবে। এটা হচ্ছে বিএনপি। মির্জা ফখরুল বলছেন ইসকনের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান। মির্জা ফখরুলের সজাগ থাকতে হবে। আবার আগে বলেছেন ধর্মীয় উন্মাদনা, এর মানে নিষিদ্ধ করাটা না, সজাগ থাকতে হবে। এই সজাগ থাকা কি? অস্পষ্ট বক্তব্য। এই সজাগ থাকা বলতে তিনি আসলে ইসকন ভিকটিম কথা বলেছেন কিনা তাও ব্যাখ্যা করা যায়। ইসকনের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতও কিছু বলতে রাজি নন। এইভাবে বিএনপি ইসকনের পক্ষে অবস্থান নিবে, এটা খুবই দুঃখজনক। এবং আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের লড়াই উগ্রবাদীদের বিরুদ্ধে, জঙ্গিবাদীদের বিরুদ্ধে, ভারতের দালালদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। অতএব ইসকনের পক্ষ নিয়ে আপনি ভারতের সহমর্মিতা নিয়ে রাজনীতি করতে চান, এটা সবাই বুঝে গেছে। ভারতীয় মিডিয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত রাতে, মানে এই কথা যখন বলেছেন তার আগের রাতে ভারতীয় মিডিয়া কয়েকজন ফোন দিয়েছিলেন। তাদের একটাই মাত্র প্রশ্ন, ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন? প্রশ্নটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। তারা একটা অবস্থা সৃষ্টি করতে চায়, প্রথমবার ফেল করেছে তারা, এখন আবার নতুন করে সে অবস্থা সৃষ্টি করতে চায়। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। মানে দোষ কিন্তু ইসকনের না। দেখেন, ইসকন নিয়ে প্রশ্ন করেছে, কিন্তু ইসকনের বিরুদ্ধে বলেননি, ইসকনের ব্যাপারে কি করতে চান প্রশ্ন উত্তর দেননি। মানে এখানে ভারতের মিডিয়ার উপর একটু ক্ষোভ দেখিয়েছেন, যে ভারতীয় মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করছে এবং তারা একটা অবস্থা সৃষ্টি করতে চায়। ইসকন অবস্থা সৃষ্টি করতে চায়, ইসকন ষড়যন্ত্র করছে, ইসকন ষড়যন্ত্র করতে ব্যর্থ হচ্ছে, এটা কিন্তু না ভারতীয় মিডিয়া। আর ভারতের মিডিয়ার তো একটা অংশ, যে এখন বিএনপির যে পীর নরেন্দ্র মোদী,
সেই নরেন্দ্র মোদী তো ভারতের মিডিয়ার একটা অংশকে দেখতে পারে না, এবং একটা অংশকে তিনি মোদী মিডিয়া বানিয়ে ফেলেছেন। অতএব ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে তো পীর সাহেব মোদীও বলেন, অতএব ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বললে সমস্যা নেই, কিন্তু ইসকনের বিরুদ্ধে বললে একেবারে অমিত শাহ এবং অমিত শাহের সাথে আবার আমির খুশরো মাহমুদ চৌধুরী নাকি ভালো সম্পর্ক, তার খুব রেগে যাবেন। এই কারণে ভুলেও ইসকনের বিরুদ্ধে কোনো শব্দ মির্জা ফখরুল বলবেন না, বলেননি, এখন পর্যন্ত বলেননি। এটাই হচ্ছে আমাদের কাছে অবাক লাগা বিষয় যে বিএনপি এভাবে জনগণের প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলো অনুধাবন করে ধীরে ধীরে এগিয়ে নেওয়া, সবাইকে সাথে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। আমাদের পক্ষে একটাই জিনিস সম্ভব, মানে সবাইকে সাথে নিয়ে ইসকনের সাথে আলোচনা করো, মিটিং করো, ডায়ালগ করো, ইসকনের সাথে মিলে যাও, এই। এছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। আমাদের পক্ষে একটাই জিনিস সম্ভব, আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি। সেই গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ইসকন থাকবে, আওয়ামী লীগ থাকবে, এটাই তো বোঝাতে চেয়েছেন। অতএব বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা কি? ভারতের দালাল থাকবে, ইসকন থাকবে, আওয়ামী লীগ থাকবে, এদেরকে নিষিদ্ধ করা যাবে না, এদের নিষিদ্ধ করা অগণতান্ত্রিক। এই হচ্ছে বিএনপির আকীদা, এটা আপনাকে মনে রাখতে হবে। আরো নানান কথা বলেছেন। ইসকনকে যারা রক্ষা করতে চায় সেই প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে মাঠে নেমেছেন, এবং বারবার ষড়যন্ত্রের কথা বলছেন, কিন্তু ষড়যন্ত্র কে করছে বলতে পারছেন না, এবং ইশারা ইঙ্গিতে দায়ী করছেন ছাত্র উপদেষ্টাদের, মির্জা ফখরুল, এবং ভারতের হেজিমনির পক্ষে যারা, তাদের রক্ষা করার চেষ্টা করছেন। ইসকনের সন্ত্রাসীকে বলছেন দাঙ্গা, ইসকনের সন্ত্রাসীকে বলছেন দাঙ্গা দাঙ্গা, বুঝতে পারছেন? ধর্মীয় উন্মাদনা, ইসকন অন্যায় করছে বা এগুলো বলতে পারছে না, ধর্মীয় উন্মাদনা এভাবে বলছেন।